আসন্ন নির্বাচনকে ঘিরে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নিজ আসন ঠাকুরগাঁয় নির্বাচনী গণসংযোগের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। এবার দেশে একটা ভালো নির্বাচন হবে, যেখানে সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো একটি দলকে নির্বাচিত করতে পারবে। মহাসচিব বলেন, আমাদের শেকড় থেকে দেখা উচিত। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম এ দেশের জন্য। এ যুদ্ধ আমাদের অস্তিত্ব, এর মাধ্যমে আমাদের একটা স্বাধীন দেশ ও স্বাধীন ভূখণ্ড পেয়েছে, কিন্তু একটি গোষ্ঠী ওই 71কে পিছনে ফেলে দিতে চায়। তিনি বলেন, ভোট হচ্ছে আমানত। এই আমানতের খেয়ানত না করে সঠিকভাবে ভোট দেওয়ার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি আরও বলেন, এই নির্বাচনে আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছরে একটাই আসে, আর যে ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধরনের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করে।